রেডি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে মায়ের পড়ালেখা এবং এফসিটিভিতে যারা চোখ রাখছেন, আমি জাহিদুল ইসলাম জাহিদ আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, হঠাৎ আমরা এই অনেক মানুষের ভিড় দেখে আমাদের মনে ইচ্ছা জাগলো যে এখানে কী করবে, সেই ঘটনাটা দেখার জন্য আমরা কিন্তু মূলত এই লাইভে আসলাম। তো আমরা আসলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঐতিহ্যবাহী বড়লেখা উপজেলার কাটালতলী বাজারের দক্ষিণ পাশে এবং আউয়ার দোকানের উত্তর পাশে এই মধ্যখানে বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে গত রাত প্রায় 1:30টার দিকে একটি অকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা আসলে কি এবং ঘটনাটা কি আমরা সে বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো আমরা পাবলিক মুখে যতদূর আমরা শুনেছি, পাবলিকের লোক মুখে আমরা যতদূর শুনেছি, গত রাত্রে প্রায় অনুমানিক 2টার দিকে একটি প্রাইভেট কার যুগে কয়েকজন লোক অবৈধ কাজে তারা জড়িত ছিল, তাদের গাড়িতে অবৈধ কিছু মাল ছিল এবং তাদেরকে পাবলিক এবং কাটালতলী বাজার থেকে যদি তাদেরকে পাবলিক যখন দাওয়া করে, তখন তারা পাবলিকের দাওয়া খেয়ে কিন্তু এইদিকে এসে তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে, পাবলিকের ভয়ে তারা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে জায়গাটা স্পট দেখাতে চাচ্ছি, এই জায়গা দিয়ে তারা কিন্তু সোনার বাগান ছিল, এই বাগানটাকে তারা একেবারে মুছে দিয়ে তারা কিন্তু এই বাঁশ বাগানের ভিতরে কিন্তু গাড়িটা নিয়ে প্রবেশ করে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে পাবলিক মুখে আমরা যতদূর শুনেছি এই গাড়িতে অবৈধ জিনিস ছিল এবং তারা সম্ভবত, আমরা যতদূর ধারণা করেছি, পাবলিক যতদূর ধারণা করেছে, সম্ভবত তারা অবৈধ কাজের সাথে জড়িত ছিল এবং পাবলিক ধারণা করতেছে তারা ডাকাত ছিল। তবে তারা ডাকাত ছিল কি ছিল না সেটা আমরা বলতে পারবো না, আমরা সেটা বলতে পারবো না। এখানে কিন্তু অনেক লোক এখানে ভিড় জমাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা বড়লেখা থেকে এই ঢাকা মৌলভীবাজার গ্রামে যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, সেই সড়কের উপরে আমরা দাঁড়িয়ে। আপনার বাড়ি কোন জায়গায়? হবিগঞ্জ। উনি পিতা করেন, ব্যবসা করেন। এই ঘটনা কটার সময় করছেন? কইতার এখন দেখলাম জাস্ট। তো আমরা চাষাকে শুনলাম, চাষা বাড়ি হবিগঞ্জে, এখানে উনি ব্যবসা করেন কাটালতলী বাজারে। তো উনি আসছেন, আমরা এই ঘটনা দেখলাম। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা গাড়িটা একটু এখান থেকে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে, কারণ ওদিক থেকে গাড়িটা যখন পাবলিক দাওয়া করছে, তখন তাদের চালক যিনি ছিলেন, পাবলিকের ভয়ে, মানুষের ভয়ে গাড়িটার গতি নিয়ন্ত্রণ হারিয়ে তারা কিন্তু এই দিক থেকে, এই যে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখানোর চেষ্টা করবো, এই দিক থেকে গাড়িটা কিন্তু সোজা, এখানে একটা বিশাল আকারের একটা কলা বাগান ছিল, এখানে একটা বিশাল আকারের একটা কলা বাগান ছিল, সেই কলা বাগানটাকে দুমড়ে মুচড়ে কিন্তু তারা এই বাঁশ বাগানের ভিতরে প্রবেশ করে। তো আমরা সেদিকে যাবো। আপনি ঘটনা দেখছেন? এখন দেখতেছেন। আপনার কি ধারণা হয়? এখন পর্যন্ত আমরা যতদূর শুনেছি, এই গাড়িতে প্যাসেঞ্জার কয়জন ছিল তাও আমরা জানি না, এই গাড়িতে কারা ছিল তাও আমরা জানি না, শুধু জানি ওরা অবৈধ কাজের সাথে জড়িত ছিল, তখন পাবলিক দাওয়া করছে। সে বিষয়ে আপনি কি বলেন? এই গাড়িতে কারা ছিল আপনি কিছু ধারণা করতে পারেন কি? অবশ্যই অবৈধ লোক আছে, টাকা ছিল, ভালো মানুষ তো এরকম ঘটনা করলেও না, বা মাছ চিল্লাচিল করে আসলেও হয়। অবশ্যই যখন অবৈধ লোক ছিল। তো আমরা ইতিমধ্যে পাবলিক যেটা আমাদেরকে মেইন রোডে যাই না, ওদিকে দেখাই এটা আমাদেরকে ইতিমধ্যে আমরা যেটা জানতে গাড়ি কোনো বাজার তোলে কইয়া দে, গাড়িটা এখনো বাজারের নিচে রয়েছে, দেখানোর চেষ্টা করব, ভিতরে রয়েছে। আমরা গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণে এখানে অনেক লোক এসেছে, অনেক লোক জমা হয়েছে, আমরা সেদিকে দেখবো এবং আপনাদের সাথে চেষ্টা করবো এইভাবে এই ঘটনা এখানে ঘটেছে। এখানকার স্থানীয় লোকদের সাথে আমরা কথা বলবো, আমরা এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলবো এবং এখানকার ঘটনাটা আমরা একটু জানবো। শালম ভাইও আছেন এখানে, আমাদের অত্যন্ত পরিচিত মানুষ। শালম ভাইও এখানে আছেন, আমরা দেখতে চাই। তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। মূলত এই হচ্ছে গাড়িটা যেটা আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে সেই গাড়িটা। কালকে রাত্রে অনুমানিক প্রায় 1:30টার দিকে এই ঘটনাটা ঘটেছে। আমরা যতদূর শালম ভাই এখানে 2টার দিকে শালম ভাই এখানে এসেছেন, বিস্তারিত
ভাই আসলাম। তো আমরা ওনাদের সাথে একটু কথা বলবো। এটা হচ্ছে যে আমরা যেটা ইতিমধ্যে পাবলিক মুখ থেকে যেটা শুনেছি যে এখন পর্যন্ত গাড়িটায় কয়জন লোক ছিল, কারা ছিল, এটা এখন পর্যন্ত বলা যায় না। আমরা কেউ শিওর করে বলতে পারতেছি না যে এখানে কয়জন লোক ছিল। লোকের প্যাসেঞ্জারের কোনো আমরা জানতে- শাহ আলম ভাই আছেন, আমরা ভাইকে একটু জানার চেষ্টা করব, ভাইয়ের কাছে একটু জানবো যে ভাই এই যে গতরাত্রে এই ঘটনাটা ঘটেছে এখন পর্যন্ত সেখানে কোনো কি হয়েছে আমরা কেউ জানতে পারি নাই। শুধু জেনেছি যে গাড়িতে অবৈধ লোক ছিল, অবৈধ মালামাল নিয়ে তারা পাবলিকের মুখে দেওয়া হচ্ছে। আপনি কি বলবেন? গতকালকে রাত্রে দুটোর দিকে ঘটছে, তখন আমরা রসুলি বাজারও আছি, তখন আমরা রসুলির জন্য রওনা দিয়েছি। হয়তো 5-10 মিনিটের ব্যবধান ছিল। আসলে খাড়তলির জন্য গাড়ি নিয়ন্ত্রণ আছে, গাড়ি প্রায় 10-15 জন মানুষের সিগন্যাল দিচ্ছে গাড়ি আটকানি যায়, গাড়ি আটকাইছে কেন ব্যাটারি চুরিত আমার জানা মতে আর কি, যে 5 জনের ব্যাটারি চুরি রাত লাগিয়া তাদের যখন দাওয়া খাইছে, দাওয়া খাইয়া যখন খাড়তলি পয়েন্ট হয় তখন মাসে ঘেরাও আটকাইছে, তখন তাদের জন্য ওখানে গাড়ির সামনে ক্যারেট ফেলাইছে, আর ক্যারেট গাড়ির নিচে ঢোকার কারণে গাড়ির নিয়ন্ত্রণ আর এই আমরা ইতিমধ্যে শাহ আলম ভাইয়ের কাছ থেকে যেটা আমরা জানলাম অত্যন্ত সুন্দর এবং ভাইয়ের যে কথাটা একদম রিয়েল যে ঘটনাটা, সেই ঘটনাটা ভাই আমাদেরকে বললেন। তো সময় তো আমরা গাড়িটার নাম অনেক লোকজন এসেছেন, অনেক লোকজন মাতাও সাব্বির মেয়ে মাতাও সাব্বির ভাই এসেছেন। সাব্বির ভাই আপনি কি বলবেন? ছিলাম আমি আমার যাওয়ার পথে চোর আসছে এই গাড়িটা একটান এরকম বলছে, বলার সাথে সাথে আমাদের বাজারের একজন মাস্টার ক্যারেট রাস্তার মধ্যে ফেলে রেখেছে। ওই ক্যারেটটা গাড়ি মতো ড্রাইভার গাড়িতে ওই চাকাটা ফেসে যায়, তারপরে ওই করছে খুব দ্রুতগতিতে ছিল গাড়িটা, আর ওই যে ক্যারেটটা থাকার কারণে হচ্ছে কি ওই যে কন্ট্রোল করতে পারে না, ব্রেক হয় না, ওটা গাড়ির সাথে ইঞ্জিনের সাথে ঢুকে গেছে, যাওয়ার পরে ওই গাড়িটা ঘুরাইতে না পারার কারণে এই দিকে চলে আসছে গাড়িটা। এরপরে ওনার আমরা দাওয়া দেওয়ার পরে গাড়ির ব্যাটারি এবং গাড়িতে ব্যাটারি খোলার জন্য অনেক যন্ত্রপাতি ওগুলো আমরা পরবর্তীতে দেখছি ওই গাড়িতে আসছে, গাড়িতে আসছে। আচ্ছা ভাই, এখানে কয়জন লোক ছিল কিংবা কাউকে আপনারা পেয়েছেন? ওরা 3 জন আমরা দেখছি, ওই যে পাপড়ে থেকে যখন ওনারা দাওয়া দিয়েছিল তখন ওনারা বলেছেন যে 3-4 জন ওই গাড়িতে ছিল। এখানে আসার পরে এখানে যে ঘটনাটা ঘটার পরে কাউকে পাওয়া গেছে না, ওনারা গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে গাড়ি যখন নিয়ন্ত্রণ হারিয়ে গেছে তারপর ওরা গাড়ি রেখে চলে গেছে। আমরা বাজারে খোঁজাখুঁজি করছি, ওরা ওই দিকে চলে গেছে। আপনি কাটাতলী বাজারে ব্যবসা? জি অবশ্যই। কি নাম আপনার? সাব্বির আবির। সাব্বির আবির ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম আর গত রাত্রের এই ঘটনাটা সম্পর্কে আমরা এখন আমরা একটু গাড়িটার নাম্বার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, যে গাড়িটার নাম্বার একটু আপনাদেরকে দেখাবো, একটু জুম করে দেখাবেন, একটু জুম করে গাড়িটার নাম্বার একটু দেখাবেন, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব গাড়িটার নাম্বার। গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো গ 12-08 সাইড, অর্থাৎ 880-84, অর্থাৎ 12 সিরিয়ালের ঢাকা মেট্রো গ 12 সিরিয়ালের 884 হচ্ছে গাড়ির নাম্বার। তো এখন পর্যন্ত এই গাড়ির মালিক কে বা কারা বলতে পারি না, আমরা এই স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। আপনাদের এই গাড়িটা মূলত এই গাড়িটা এসেছে, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এই দিক থেকে মূলত এই দিক থেকে এই কলাবাগান ঘুরে মুছড়ে কিন্তু এই গাড়িটা এদিক থেকে এসে এই গাড়িটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো ইতিমধ্যে যারা এফসিটিভি এবং মায়ের পড়ালেখার চুপ রাখছে আপনারা শেয়ার করার লাগে, আপনারা অনুরোধ করি আর ঘটনাটি দেখানির লাগে, শেয়ার করার লাগে আপনারা আমরা অনুরোধ জানাই। তো ও দিকে আইয়া এই ঢুকছে এবং ও যে দেখা আপনারা ওদিক থেকে ঠিক ওদিক থেকে সামনে আমরা সামনেটা একটু দেখাবো। সামনে বিশাল বড় একটি বটগাছ আমরা সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই বটগাছের সাথে কিন্তু সে গাড়িটা আসলে এটি একটি কাঁঠাল গাছ, সম্ভবত এই বটগাছ কিন্তু
হয়ে গেছে হয়ে গেছে। লোকের কারণে। এটা অনেক বটগাছ এমন একটি গাছ আপনি এইটা বলেন এই বটগাছ কাটল গাছকে বটগাছ বানিয়ে ফেলেছে। আমরা এখানে অনেক সকলের কাছে আমরা আজকের এই ঘটনাটা জানবো। ও তাটাই দেও না এই হুতে রোদ উড়া সামনে বিলাল ভাই সরাসরি ফিসে হইয়া আইসেন ঘটনাটা একদম তাই আজকে যে ঘটনাটা ঘটছে এই ঘটনার সাথে সাথে কিন্তু বিলাল ভাই উনি এখান থেকে প্রায় 200 গজ দূরে ওনার বাড়ি। তো বিলাল ভাই সেখানে আসছিলেন, আপনি দেখছেন। বিলাল ভাই যত রাত্রি ঘটনাটা একটু কি বলবেন? আসলে রাত প্রায় প্রশাসন আইছে ভাই মানে তখন আমি একটা লাইট হাতে নিয়ে মানে আমার পাশ দিয়ে একটা গাড়ি মানে প্রায় 130 কিলোমিটার যেতে মানে গাড়ি আমরা দৌড়ে দৌড়ে আমরাও ঢাকায় করিয়া চতুর্দিকে আমার তখন এই ব্রিজের পাশে এসে দেখি গাড়িটি উঠে দেওয়ার পরে আমরা এখানে এসে একটা সাইড মেরে গাড়ি তুলেছি। ওটা দেখি ওই পর্যন্ত পুরীর পাশ দিয়ে একটা মানে জিনিস ঢুকছে তোমার লাইট মেরে এসে গাড়িটা আইসা আমরা সাথে সাথে মনে করে গাড়ির ভিতরে দেখি কেউ আছে কিন্তু কোনো লোকজন নেই। তখন তো আমরা নিশ্চিত তখন এই এলাকা আমরা মানে বাড়িতে লাগছে বুঝলেন ওইদিকে মানে ঢুকছি আমরা মানে সন্দেহ ওদিকে ঢুকার পরে আমরা সারা ওদিকে গিয়া বেড়া করার পরে ওইখানে একটা গাড়ির চাবি একটা সিগারেটের প্যাকেট আর সুতে একটা আইডি কার্ড দিচ্ছে এই অবসরে একটা বাচ্চার একটা আইডি কার্ড দিচ্ছে আইডি কার্ড আমরা এলাকার না এটা বাইরে করে এই পর্যন্ত রাত্রে পুলিশ এসে আওয়ার পর তারা গাড়িতে স্টপ করছে করার বাদে কিছু হাতিয়ার পাইছে এটা কমপ্লিট একটা গাড়ি আর সব হাতিয়ার পাইছে তারপরে 3 জনের জুতাও মিলে এই পর্যন্ত পুলিশ দৌড়াইছে। তো সময় তো ভিউয়ার্স আমরা ইতিমধ্যে বিলাল ভাই যিনি গত রাত্রে ছিলেন এই ঘটনা স্পটে ওনার সম্মুখ থেকে আমরা যত গুরুত্বপূর্ণ তথ্য শুনলাম। আমরা চাই যে বড়লেখা উপজেলার পুলিশ প্রশাসন এসে এই ঘটনাটি দেখভাল করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। গত রাত্রেও কিন্তু এখানে পুলিশ প্রশাসন এসেছিল, আজকেও এখানে বড়লেখা থানা থেকে পুলিশ প্রশাসন আসছেন। তো আমরা চেষ্টা করবো তাদের তারা হবে আইসো ভাই সাধারণ বাড়ি দিচ্ছি আমরা এই ঘটনাটা আমরা ইতিমধ্যে ও ভোট কাজ ভাঙ্গি আইসো এই বটগাছে এসে গাড়িটা লেপটে গেছে, এটা আপনাদেরকে আমরা একটু দেখাবো এখানে শেয়ার করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য। এখানে আক্তার ভাইও রয়েছেন, আমরা দেখতে পেয়েছি আক্তার ভাই অনেকেই সোশ্যাল মিডিয়ার এখানে এসেছে। আমরা চেয়ারম্যান এখানে যতটুকু দেখতে পেরেছি এখানেও আমরা যতটুকু দেখতাম পারছি যে ঘটনাটা ঘটছে এটা আসলে সত্যি একটা অকাঙ্ক্ষিত ঘটনা গত রাত্রে ঘটেছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সুজানগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এই মানবতার ফেরিওয়ালা শ্রদ্ধাভাজন জনাব বদরুল ইসলাম সাহেব এই ঘটনাটি স্পটে এসেছেন, দেখতে এসেছেন, এই ঘটনাটি শুনেছেন। চাচা আপনি কবে শুনছেন ঘটনাটা? আমি এই মাত্র শুনছি, যাওয়ার পথে শুনলাম আর কি। তো দেখছেন নি আপনি ঘটনা? আমি তো আর দেখি নাই, তো যেটা আছে এটা তো প্রশাসন আছে, প্রশাসন দেখবে। ধন্যবাদ। আমরা ওনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান কথা শুনলাম। উনি এইমাত্র এসে খবর পেয়ে এখানে এসেছেন এবং ঘটনাটি দেখেছেন। উনি বলেছেন যে প্রশাসনের লোক এখানে এসেছেন, প্রশাসন এটা দেখবেন। তো আমরাও চাই এটা এই বড়লেখা উপজেলার প্রশাসন যেহেতু আছেন, যেহেতু এটা বড়লেখা উপজেলার অধীনে, সেজন্য আমাদের বড়লেখার এই অফিসার ইনচার্জ যিনি রয়েছেন উনি এই ঘটনাটি দেখবেন এবং তো আমরা যেটা ঘটনাটি দেখেছি এবং অত সময় ধরে কিন্তু আমরা এই মায়ের বড়লেখা এবং সিটিভিতে আপনাদেরকে ঘটনাটি শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই গাড়িটার সন্ধান আমরা খুঁজে পাই, যাতে এই গাড়িটার নাম্বার খুঁজে পাই। সেজন্য আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি যত বেশি শেয়ার করবেন আমরা এই গাড়িটার সন্ধান খুঁজে পাবো। এই গাড়িটার সন্ধান খুঁজে পেতে হলে আপনারা লাইভটি শেয়ার করবেন। আপনাদেরকে আমরা বলবো না তারা এখন আইসি হবে, তারা তুমি আনতো আছি তারা হবে আইসি। আমরা এখানে দেখতে পেয়েছি ইতিমধ্যে কিন্তু বড়লেখা উপজেলার পুলিশ প্রশাসন
করবেন। কোন জায়গা? এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে কাঁঠালতলি বাজারের, এই কাঁঠালতলি বাজারের দক্ষিণ উত্তর পাশে এবং বাবুয়ার দোকানের দক্ষিণ পাশে এই ঘটনাটা ঘটেছে। আমরা এখানে পুলিশ প্রশাসনের লোকজন এসেছে, স্যার এটা তদন্ত করবেন। তো আমরা আপনাদের প্রতি আমরা অনুরোধ করব যে আপনারা লাইভটি যত বেশি শেয়ার করবেন, লাইভটি আপনারা যত বেশি শেয়ার করবেন তত এই গাড়িটা খুঁজে পাওয়ার জন্য আমাদের জন্য একটু সহজ হবে। লাইভটি আপনারা যত বেশি শেয়ার করবেন তত এই গাড়িটা খুঁজে পাওয়া আমাদের জন্য সহজ হবে। তো আমরা আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা এই গাড়িটি খুঁজে পাওয়ার জন্য, গাড়িটির মালিককে লোকদেরকে খুঁজে পাওয়ার জন্য আপনারা লাইভটি বেশি করে শেয়ার করবেন। এখানে বড়লেখা পুলিশ প্রশাসন এসেছেন, ওনারা কিন্তু এই বিষয়টার তদন্ত করবেন, এই বিষয়টা দেখভাল করবেন, আমরা এটা আশা করি। তো সময় তো ভিউয়ার্স এত সময় শেষ হলো তো স্যারের কইলাম আমরা প্রশাসন স্যারকে বলছিলাম একটু কথা বলার জন্য, স্যার কথা বলতে চাচ্ছেন না, এইমাত্র এসেছেন। তারা প্রথমে এটার তদারকি করবেন, তারপরে কিন্তু হয়তো কথা বলবেন। তো আমরা চেষ্টা করব তার স্যারের বক্তব্য শোনার জন্য। শাহিনুর স্যার এখানে এসেছেন, আবারও আপনারা গাড়িটা আমরা সামনে দিকে দেখাই, ভিতর দেখা আমরা এই যে আইনগত আমরা যতদূর পুলিশ প্রশাসনের বলছি যে এটা আইনিভাবে পদক্ষেপ নেওয়া হবে এবং এটা আইনিভাবে ব্যবস্থা করা হবে, এটা আমরা তো সময় তো এত সময় ধরে কিন্তু আমরা এই ঘটনাটা আপনাদের গাড়ির ভিতরে তো আসলে কুচ নেই ইতিমধ্যে, না গাড়িটা আমরা দেখাবো না, গাড়িটা পুলিশ যেহেতু আসছেন ওনারাই দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, এত সময় ধরিয়া কিন্তু এই যে গাড়ির ভিতরে কিছু নেই, আমরা যেটা দেখতে পেলাম এটা গত রাত্রে পুলিশ প্রশাসন এসে এটা তদন্ত করে গাড়িটার ভিতরে কিছু গাড়ির যন্ত্রপাতি, ব্যাটারি কুলার কিছু জিনিস পেয়ে ওনারা সংগ্রহ করে নিয়ে গেছেন। তো আমরা ইতিমধ্যে খবর পেয়েছি। তো সময় তো বিরাট এত সময় ধরে কিন্তু এই ঘটনাটি আমরা দেখানোর চেষ্টা করি, ঘটনাটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে যারা মায়ের বড়লেখা এবং যারা তুলে রাখছেন, আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রতি অনুরোধ, ঘটনাটা হয়েছে গত রাত্রে। এই গাড়ি দিয়া অবৈধ জিনিস আসিল, তারা হয়তো চুর আসিলেন, গাড়ির ব্যাটারি চুরি করেন, ডাকাত ছিল। গত রাতে কাঁঠালতলি বাজারে পাবলিক এবং বাজারের চৌকিদার দাওয়া করলে তারা কিন্তু পাবলিক এবং বাঁচার জন্য কিন্তু তারা এখানে এসে গাড়িটা রেখে ফেলে তারা কিন্তু চলে যায়। এটা হচ্ছে মূলত মেন ঘটনা। সম্মানিত ভিউয়ার্স, এই গাড়িটা খুঁজে পাওয়ার জন্য আপনারা লাইভটি শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্ত আবারও যদি আমরা এই গাড়িটির মালিককে খুঁজে পাওয়া যায়, ইতিমধ্যে বড়লেখার পুলিশ প্রশাসন এখানে এসেছেন এবং বলেছেন যে এই ঘটনাটা ওনারা সুস্থভাবে তদন্ত করবেন। তো ওনারা সুস্থভাবে তদন্ত করে এই ঘটনাটা কি ঘটেছিল সেগুলা পুলিশ তদন্ত করে বের করে আসবে। সেই সময় হয়তো আমরা আবারও আপনাদের সম্মুখে লাইভে আসবো। আজ এই পর্যন্ত, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।